সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দর্শক, আমি আজকে আমন মৌসুমের ওই একটু উচ্চ ফলনশীল ধানের জাত নিয়ে আলোচনা করব। যে ধান চাষ করলে আপনারা ফলনও বেশি পাবেন এবং বাজার মূল্য অনেক বেশি বিক্রি করতে পারবেন। চিকন জাতের একটি ধান। দর্শক, এখন আমাদের বড় মৌসুমের সব ধান কাটা হয়ে গেছে। এখন আমরা কিছুদিন পর আমন মৌসুমের চারা রোপণ করব। দর্শক, যেমন জমিন তেমন যদি আমরা ধানের বীজ যেদিকে লাগাতে না পারি, তাহলে আমাদের ধানের রোগবালা একটু বেশি হবে এবং কীটনাশক আর ছত্রাকনাশক বেশি ব্যবহার করতে হবে। দর্শক, ভিডিওর কোনো এক জায়গায় আমি আপনাদেরকে এমন একটি টিপস উপহার দেব, যেটা আপনারা ব্যবহার করলে ধানের ফলন এমনিতে 5 থেকে 7 মণ বাড়িয়ে নিতে পারবে। তাই বলছি, বেশি কথা না বলিয়ে চলুন ভিডিওটা শুরু করি। দর্শক, ভিডিওটা শুরু করার আগে একটা কথা না বললে নয়। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল করে দিন, যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার পর আপনাদের কাছে পৌঁছে যায়। দর্শক, আমি প্রথমে আলোচনা করব এরাইএস দানিগুল। এর জীবনকাল হলো 125 থেকে 130 দিন। দর্শক, ধান মাঝারি চিকন, খেতে খুবই ভালো, বাত একেবারে জড়জড়ে। দর্শক, এই ধান কাটার পর আপনারা আলু বা সরিষা চাষ করতে পারবেন। দর্শক, তাহলে চলে যাই 2 নম্বর স্টেপ। দর্শক, 2 নম্বর স্টেপ আলোচনা করব 7006। এর জীবনকাল হলো 125 থেকে 130 দিন। প্রতি 33 শত জমিতে 28 থেকে 30 মণ ধানের ফলন পাওয়া যায়। দর্শক, এই ধানের গাছগুলা খুবই শক্ত, বাতাসে হেলে পড়ে না এবং আঁটু পর্যন্ত পানি থাকলেও এই ধানের কোনো ক্ষতি করতে পারে না। দর্শক, এই ধানটা হলো মাঝারি চিকন, বাজার মূল্য অনেক বেশি পাবেন এবং খেতে একেবারে জর্জরে। দর্শক, 3 নম্বর স্টেপ হলো সেনজেন্টা কোম্পানির 207। এর জীবনকাল হলো 105 থেকে 107 দিন। ধান মাঝারি চিকন, প্রতি 33 শত জমিতে 22 থেকে 25 মণ ধানের ফলন পাওয়া যায়। দর্শক, গাছ বাতাসে হেলে পড়ে না, বাদ খেতে একেবারে জর্জরে। দর্শক, 4 নম্বর স্টেপ হলো বিধান 90। এর জীবনকাল হলো 118 থেকে 120 দিন। দর্শক, ধান প্রতি 33 শত জমিতে 20 থেকে 22 মণ পর্যন্ত পাওয়া যায়। দর্শক, এইটা খুব চিকন জাতের একটা ধান। এটা আপনারা পলুয়ার বিরিয়ানি হিসাবে ব্যবহার করতে পারেন এবং বাজার মূল্য অনেক বেশি পাবেন। দর্শক, এখন তো আপনারা পুরা ভিডিওটি দেখেছেন। এখন আপনারা কোন জমিতে কোন ধানের চারা রোপণ করবেন। দর্শক, যদি আপনার জমিতে সব সময় পানি বাঁধা থাকে এবং পানি শুকাতে পারে না, এমন জমিতে আপনি এরাইস দানিগুল চাষ করতে পারেন এবং এই ধানে আঁটু পর্যন্ত পানি থাকলেও এই ধানের কোনো ক্ষতি করতে পারে না। দর্শক, কিন্তু এই ধান কাটার পর সেখানে আপনি আলু বা সরিষা চাষ করতে পারবেন না, কারণ পানি বাঁধা থাকার কারণে। দর্শক, যদি আপনার জমিতে সব সময় পানি থাকে না এবং উঁচু মাপের একটা জমিন, এমন জমিতে আপনি বিধান 90 চাষ করতে পারেন। দর্শক, যদি আপনি বিধান 90 চাষ করেন, তাহলে খুবই ভালো ফলন পাবেন এবং রোগবালাইও কম হবে। দর্শক,
আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার পর আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি একটা লাইক করতে ভুলবেন না। দর্শক, আপনাদেরকে যে একটি টিপসের কথা বলছি আজকে উপহার দেব, সেটা হলো ধানের কাইস্তুরের সময় এবং আপনি নাটিবু আর সাথে একটা মোমবিন, এই দুইটা জিনিস যদি আপনারা স্প্রে করে দেন তাহলে অবশ্যই আপনার ধানের ফলন 5 থেকে 7 মণ পর্যন্ত এমনিতেই বাড়বে। দর্শক, আমার পরামর্শ অনুযায়ী আপনি একবার চাষ করে দেখেন, আশা করি আপনি লাভবান হবেন। দর্শক, আমি ভিডিওটা এই পর্যায়ে শেষ করলাম। দোয়া করবেন। খুদা হাফেজ। ধন্যবাদ।